ময়লা জমে বা নষ্ট হয়। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ এন্ড মাই ইউটিউব চ্যানেল রুল 0.2। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে বাইকের দুইটা খুব ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো। একটা হচ্ছে ইঞ্জিন অয়েল আর একটা হচ্ছে মোবিল ফিল্টার। এই দুইটা বিষয় নিয়ে আপনাদের কাছে ধারণা দিব। তো চলেন ভিডিওটা পুরোটা দেখি। ইঞ্জিন অয়েল একটা বাইকের জন্য অনেক ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে। একটা বাইকের ইঞ্জিন রিলেটেড যত রকমের সমস্যা হয় এগুলো সব উৎপত্তি শুরু হচ্ছে ইঞ্জিন অয়েল থেকে। তো ইঞ্জিন অয়েল ভরার ক্ষেত্রে সবসময় সতর্কতা অবলম্বন করতে হবে। আপনার বাইকের ইঞ্জিন অয়েল ধারণ ক্ষমতা যতটুকু আপনাকে ততটুকুই দিতে হবে। ধরেন আপনার বাইকের ইঞ্জিন অয়েল ধারণ ক্ষমতা 850 ml, তো আপনি এখানে জোর করে 1000 ml দিয়ে দিলেন কিংবা একটু বেশি দিয়ে দিলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার বাইকের সমস্যা দেখা দিবে। আপনার বাইকের ইঞ্জিন প্রচন্ড পরিমাণে ওভারহিট হবে এবং আপনার বাইকে থাকা যত রকমের হেড সিল আছে এগুলো দিয়ে আস্তে আস্তে ইঞ্জিন অয়েলটা লিক হয়ে যাবে। আবার যদি আপনি কোনো কারণে ইঞ্জিন অয়েল কম দিয়ে দেন সেক্ষেত্রেও কিন্তু সমস্যা। তাই ইঞ্জিন অয়েল কখনো কম বা বেশি দিবেন না। কোম্পানি রিকমেন্ডেড যতটুকু ইঞ্জিন অয়েল দেওয়া দরকার ঠিক ওই পরিমাণ ইঞ্জিন অয়েল দিবেন। ইঞ্জিন অয়েলের মেইন কাজ হচ্ছে আপনার ইঞ্জিনের ভিতরে যে সমস্ত যন্ত্রপাতি কলকাবজা আছে এগুলো আসলে ইঞ্জিন অয়েলের সংস্পর্শে এসে ঘুরপাক করে এবং ঘর্ষণের ফলে আপনার ইঞ্জিনের ক্ষয়রোধ কমায়। তো সেক্ষেত্রে অবশ্যই ভালো মানের ইঞ্জিন অয়েল ব্যবহার করা আপনার একটা দায়িত্বের ভিতরে পড়ে। ইঞ্জিন অয়েল যদি কোনো কারণে ডুপ্লিকেট পড়ে সেক্ষেত্রে কিন্তু আপনার ইঞ্জিন খুব দ্রুত নষ্ট হয়ে যাবে এবং ইঞ্জিনের কার্যক্ষমতা তাড়াতাড়ি ক্ষয় হয়ে যাবে। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সতর্কতা অবলম্বন করে ইঞ্জিন অয়েল পরিবর্তন করা ভালো। 2 টাকা বেশি গেলেও সবসময় চেষ্টা করবেন ভালো মানের ইঞ্জিন অয়েল এবং অথেন্টিক ইঞ্জিন অয়েল ব্যবহার করার জন্য। আরেকটা বিষয় নিয়ে কথা বলতে চাইছিলাম, সেটা হচ্ছে বাইকের অয়েল ফিল্টার বা মোবিল ফিল্টার। মোবিল ফিল্টারের মেইন কাজ হচ্ছে এটাকে উপরের দিকে ইঞ্জিনের হেডে উঠানো এবং আপনার বাইকের ইঞ্জিনের যন্ত্রপাতি ঘর্ষণের ফলে যে সমস্ত ময়লাগুলো হয় ওই ময়লাগুলোকে ইঞ্জিন অয়েল থেকে আলাদা করে দেওয়া। কোনো কারণে যদি মোবিল ফিল্টার খারাপ থাকে কিংবা মোবিল ফিল্টারের কাজ যদি না করতে পারে সেক্ষেত্রে কিন্তু ইঞ্জিনের সমস্যা হবে। সবসময় চেষ্টা করবেন প্রতিবার ইঞ্জিন অয়েল পরিবর্তন করার সময় বাইকের মোবিল ফিল্টারটা পরিবর্তন করার জন্য। এটার দাম বেশি একটা না, কোম্পানি বেঁধে দেখা গেছে 80 থেকে 100 টাকা পর্যন্ত এটা দাম হয়ে থাকে। তাই চেষ্টা করবেন প্রতিবার ইঞ্জিন অয়েল পরিবর্তন করার সময় একবার করে মোবিল ফিল্টারটা পরিবর্তন করে নেওয়ার। প্রত্যন্ত মাসে একবার করে হলো আপনার বাইকের ইঞ্জিনের লেভেল চেক করবেন। আমাদের সুজুকি বাইকে যেমন বাইরে থেকে ইঞ্জিনের লেভেলটা বোঝা যাচ্ছে কতটুকু আছে বা কি পরিমাণ আছে, বাট অনেক বাইকে আছে যে ইঞ্জিনের লেভেল চেক করতে হলে মোবিলের যে ডিপস্টিক থাকে ওইটা খুলে দেন আপনাকে চেক করতে হয় কি পরিমাণ আছে। কম বা বেশি থাকলে অবশ্যই এটাকে সমাধান করে নেওয়া উচিত। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে ভিডিওটা দেখার জন্য। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। সেই পর্যন্ত ভালো থাকবেন এবং আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন আমার পেজটাকে ফলো দিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। রঞ্জু ভাই, মোবিল ফিল্টার কত কিলো পর পর পাল্টানোর নিয়ম? মোবিল ফিল্টার অ্যাকচুয়ালি হচ্ছে সুজুকি নিয়ম অনুযায়ী প্রত্যেকটা ইঞ্জিন অয়েল পরিবর্তনের সময় একবার করে অয়েল ফিল্টার চেঞ্জ করতে হবে প্রতিবার ইঞ্জিন অয়েল পরিবর্তন? কারণ আমরা ইঞ্জিন অয়েল পরিবর্তন করতেছি কেন? কারণ হচ্ছে যে ইঞ্জিন অয়েলটা তার ক্ষমতা শেষ হয়ে যায় বা ময়লা জমে বা নষ্ট হয়। এই কারণে এই নষ্ট অয়েলটাই তো অয়েল ফিল্টারে যায়। অয়েল ফিল্টারে যাওয়ার কারণে অয়েল ফিল্টারটা অবশ্যই নষ্ট হয়, তাই না? তো সেই ক্ষেত্রে আমাদের অয়েল ফিল্টারটা চেঞ্জ করে নিলে স্মুথলিভাবে আবার পরিষ্কারভাবে ইঞ্জিনের সঞ্চালন করতে পারে ইঞ্জিন অয়েলটা। এই জন্যই প্রতিবার ইঞ্জিন অয়েলের সাথে সাথে একবার করে অয়েল ফিল্টারটা অবশ্যই পরিবর্তন করা ভালো। ইঞ্জিন যাতে ভালো থাকে এবং ইঞ্জিনের ওভারহিটও বন্ধ থাকে। থ্যাংকস ফর ইউর ইনফরমেশন ভাই।